আমি কষ্ট মিটাই দিই নাই। ওই কক্সিটা কষ্ট মিটাইছি বুঝছ না বিষয়। আচ্ছা ভালো হয়েছে কষ্ট কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করে নাই ফোনে চার্জ আমি কষ্ট মিটাই দিই নাই। ওই কক্সিটা কষ্ট মিটাইছি বুঝছ না বিষয়। গত 2 দিন ধরে দেখতেছি এক বান্ধবী তার আরেক বান্ধবীর ইচ্ছে মতো থাপড়ায় আছে। বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে তো হেই ভাই ব্রাদার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো 2-3 দিন ধরে দেখতেছি যে টিকটকে ইউটিউবে একটা শর্ট ভিডিও ভাইরাল হতেছে। সেখানে দেখতেছি একটা মেয়ে একজনের বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে, মানে একজন বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার গেছে, মানে আর কি যে এনজয় করতে আসছে, এনজয় করতেই গেছে। এটা সব দেখতেছি। আবার অনেকদিন ধরে দেখতেছি যে এর গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করতেছে, এ ওর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতেছে। এটা সবসময় হয়েই থাকে। তো আজকে দেখবো যে কথাটা, যে মেয়েটা যে বয়ফ্রেন্ড নিয়ে গেছিল, সেই একজনের বয়ফ্রেন্ড নিয়ে গেছিল কক্সবাজারে, দেখবো সেই মালটা আগে কি, সেই মালটা কি এমন কি সেলিব্রিটি নাকি এমন কি চেহারা, তাকে দুইটা মেয়ের টানাটানি করতেছে। ওর পিটাচ্ছে যে আমার বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, ও গার্লফ্রেন্ড নিয়ে এখানে গেছে ওখানে গেছে। ঠিক আছে, এটা ঘটতেছে অনেকদিন ধরে। মূল দেখবো যে সেই ছেলেটা কে, যে কোন মনে হইতাছে সে শাহরুখ খান হইতে পারে, না হলে 2-3টা মেয়ে ওরে নিয়ে যুদ্ধ বাধাই দিচ্ছে নিজেদের ভিতরে। তো দেখতে হবে মূলটা সেই ছেলেটা কে। তো ভাই কথা বলা বলে হবে, কথা শোনাশুনি হবে, অনেক কথা বলা বলে হবে। ঠিক আছে, আমরা লাস্টের দিন বলবো, তার আগে আমরা একটু এনজয় করে যে আসলে ঘটনা কি ঘটছিল আর কি ঘটছে এটা আমাদের জানতে হবে। তো লাস্টে ছেলেটা আমি কি লাস্টে দেখাই দিতেই পারি, লাস্টে দেখাবো অবশ্যই। তোমরা দেখতেই পাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে তোমরা দেখতে পাবো যে আহমরি সেই নায়কটা নায়কটা দেখতে কেমন, যে আসলে 2-3টা মেয়ে তার পিছনে অলরেডি পড়েই থাকে, যুদ্ধ বাঁধে দিছে ওই ছেলেকে নিয়ে। সেটা দেখবো লাস্টের দিকে। আগে চলো ফারাবি চলো একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার ভাই, তোমার ভাই ফারাবি ভাই দুইটা কথা বলছে, সে কথাগুলো শুনতে হবে। আসলে আমার আইডল কি, আসলে আমি ওর অনেক বড় একটা ফ্যান। তো আসলে ভাই কি বলতে চাচ্ছে ফারাবি ভাই সেটা শুনতে হবে। ওই দুই মেয়েদের নিয়ে চলো আগে শুনে আসি ফারাবি ভাই কি বলে। গত 2 দিন ধরে দেখতেছি এক বান্ধবী তার আরেক বান্ধবীর ইচ্ছে মতো থাপড়ায় যাচ্ছে, আর তার কারণ হচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে নাকি তার বান্ধবী কক্সবাজার গেছিল। এই ভিডিওটা খুবই ভাইরাল। আর কক্সবাজার যাওয়ার কারণ কি, তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে তার বান্ধবীর নাকি একটু ঝগড়া লাগছে, তাই সে মানে আরেক বান্ধবী তার একটু খুশি করতে কক্সবাজার নিয়ে গেছিল। আর এটা শোনার পর তার বান্ধবী তারে নিয়ে আইসা আরো কয়েকজন বান্ধবী মিলে ইচ্ছে মতো থাপড়াইছে। আর এই ভিডিওটা ইতিমধ্যে খুবই ভাইরাল। তবে দেখেন, এই ভিডিওটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই, কারণ কয়েকদিন পরই দেখি যে একটা ছেলেরে নিয়ে 2টা মেয়ে বা 2 বান্ধবীর মধ্যে এরকম ফাইটিং চলে, এটা মাঝে মধ্যেই ভাইরাল হয়। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে ওই মালটারে নিয়ে, মানে যেই ছেলেটারে নিয়ে এই 2 বান্ধবীর মধ্যে ফাইটিং চলতেছে, ওই ছেলেটা আসলে কে, মানে ওই ছেলেটারে আমি দেখতে চাই যে ওই মালটা আসলে দেখতে কেমন, শাকিব খান, সালমান খান নাকি শাহরুখ খানের মতো, যে 2 বান্ধবী, মানে 2টা মেয়ে হলে তাও হইতো, 2 বান্ধবী একটা ছেলের জন্য এভাবে পাগল খুশি করে বেড়াচ্ছে, মানে খুবই দেখতে ইচ্ছে করতেছে আসলে মালটা দেখতে কেমন। আপনারা মানে এর আগে যতগুলো আমি ভিডিও দেখছি যে 2 বান্ধবী বা 2টা মেয়ে একটা ছেলের জন্য মারামারি করছে, সেই ছেলেটা হয় মানে গাঞ্জুটি, মানে মালখোর হইছে, মানে ওই রকমই। মেয়েরা আবার এইসব ছেলেদের বেশি পছন্দ করে। তো আমাদের এই যে সমনের মতো ছেলেদের পছন্দ করে না, ঠিক আছে, এই জন্য বেচারা এখন অব্দি সিঙ্গেল পড়ে আছে। তো যাই হোক, ওই মালটারে আমি দেখতে চাই। আপনাদের কাছে যদি পিক ভিডিও বা ছবি টবি থাকে তাহলে প্লিজ ইনবক্স মি। আসলে ভাই সবাই শুনলেন যে ফারাবি ভাই কি বলতাছে। ঠিক আছে, এর কথা মানতেই পারি যে ভাইটা অনেক সুন্দর করে কথা বলছে, কিন্তু সেই ছেলেটার পিক আমার কাছে আছে। আমি অবশ্যই আপনাদের দেখাবো সেই ছেলেটা দেখতে কেমন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের নড়ে বসে দেখতে হবে লাস্ট পর্যন্ত আজকে ভিডিওটা, কারণ সেই ছেলের পিকটা দেখার আগে আমি আগে কিছু কথা বলবো, কিছু ভিডিও দেখাবো, সেগুলো সেই ভিডিওগুলো আপনাদের আগে দেখতে হবে। এইগুলো হাসতাছে কোনদিন কারো বয় তুই কর জন ফাটাইলাম তুই খাস নাই, আমি তো খাই নাই। তোর বয়ফ্রেন্ডে টানটানি করবি আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি, আদরে মাপতে সব শেষ, ধরবি না, ধরবি কিনা তুই কর জন ফাটাইলাম। তো আপুরা আপনারা তো 2-3 জন বান্ধবী মিলে একটা মেরে মারছেন, ঠিক আছে, মানতাছি মারা উচিত, কিন্তু আপনারা যার জন্য মারলেন, যে ছেলেটাকে জন্য মারলেন, আসলে যে ছেলেটার দোষ আছে কিনা তো আপনারা সবাই বুঝতে পারছেন। অবশ্যই সেই ছেলেটার দোষ আছে। তো আগে মেয়েটাকে মারার আগে ছেলেটাকেও মারতে হতো, কারণ দোষ 2 জনের আছে। আপনার সেই যে গার্লফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ডটা অনেক নির্দোষ থাকলে তাহলে মেয়ে একাই যাইতো, ছেলেটা যাইতো না, এজন্য দোষ 2 জনের আছে, এজন্য এটা মানতে হবে। আগে মেয়েটাকে মারা উচিত হয় না, আগে ছেলেটাকে
কাটতে হতো। এটা কাইন্ডলি আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে আমার ভিডিও অনেকটা লম্বা হয়ে যায়, এজন্য আজকে ভাবলাম যে আমার ভিডিওটা ছোট বানানো উচিত। এজন্য ভাই আমি আরেকটা ক্লিপ দেখায়, আমি সেই ছেলেটার ফেসটা দেখায় আমি এখন ভিডিও শেষ করে দেবো। তার আগে একটা কথা বলি ছোটভাবে, যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, একটা কমেন্ট করে যাবা আমার ভিডিওটা কেমন হয়েছে। চলো দেখে আসি। তো ভাই আমি এই কটা পিক পাইছি প্লাস একটা ভিডিও পাইছি, তো দেখতে এর মধ্যে এর ভিতরে দেখতে পারবেন এর মধ্যে যে কোনো একটা ছেলে হইতে পারে। এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কোন ছেলেটাই হতেই পারে। তো আমি আশা করি এর মধ্যে যে কোনো একটা ছেলে হতে পারে। আর একটা ভিডিও আমি দিচ্ছি, মনে হয় সম্ভবত এইটি হতে পারে। আমি কষ্ট মিটাই দিই নাই। তো আমার মনে হইতেছে এইটি হতে পারে। করা করি ভালো, আরে মানে প্রেম করা করি ভালো। আসো না দুজনে মিলে করি, আরে মানে প্রেম করি, করবা? सज के सावर के चपया के लुए रानी दिला में मन তো আপা আপনি নড়ে চড়ে বসেন, নেক্সট ভিডিও আপনারই আসতে চলেছে। তো অডিয়েন্স প্রথমে যেটা বললাম ওটাই, আর আজকের মতো বাই বাই।